ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 10 এবং আজকে আমার এই চ্যাপ্টারটা লাস্ট ভিডিও, অর্থাৎ আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নেব। তো আগের দিন আমি তোমার ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তার যে ইন্টিগ্রেশন সেটার হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, সেই রিলেটেড অঙ্ক করিয়েছি। আজকে আরও একটা টাইপ কেন আরও দু তিনটে টাইপের অঙ্ক করাবো। প্রথমেই দেখো 7 একটা ধরনের অঙ্ক। এই ফর্মটা তোমাদের আমি আগে বলেছি, পার্ট 2 এর ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কি কি ফর্ম হয়। তার মধ্যে যে ফর্ম একটা ছিল dx ডিভাইডেড বাই a sin x প্লাস মাইনাস b cos x এর ইন্টিগ্রেশন, সেখানে ইন ডিটেলস কিভাবে হবে, কেন হবে, সমস্ত কিছু বোঝানো আছে এবং কি কি প্রসেসে আমি অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাব। যারা দেখো না, আমি রিকোয়েস্ট করব তোমরা পার্ট 2 এর ভিডিওটা গিয়ে ওই ফর্মটা দেখবে, ফর্ম 4, সেইখানটা তোমরা দেখো। তাহলে এই 17 আর 18 অঙ্কটা তোমাদের কাছে কিছুই হবে না। কিন্তু অঙ্ক তো আমি করাইনি, তাই অঙ্কটা আমি 17টা করাবো, 18টা তোমরা নিজেরাই পারবে। এই দুটো না করাইলেই চলতো, কারণ আমি ফর্ম ওই পার্ট 2 এর ভিডিওতে করিয়ে দিয়েছি। তোমরা একবার সেটা আগে আমি চাই দেখে এসো, কারণ তোমাদেরকে জানা উচিত যে কিভাবে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাবো, তাহলে এটা তোমরা বুঝতে পারবে। অঙ্কটা আছে dx ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, এবং ওইখানে তোমরা যদি যারা দেখে নিয়েছো তারা ভালো, আর যারা দেখোনি দেখে এসো, তাহলে আমি এরপর যেটা বলবো সেটা বুঝতে পারবে। তো সেখানে আমি তোমাদের কি বলেছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে লব আর হরকে কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক, দাঁড়াও, এই দেখো, লব আর হরকে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। এই যে এইটা দেখছো তো গোটাটা, এই গোটাটা আমি বুঝিয়ে দিয়েছি পার্ট 2তে, ফর্ম 4। তাহলে এখানে এ কিছু নেই মানে 1 আছে, বি কিছু নেই মানে 1 আছে। তাহলে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, মানে রুট আন্ডার 1 প্লাস 1 মানে রুট 2 দিয়ে ভাগ করতে হয়, সেটা আমরা ধরে নেব, তাই তো। তাহলে আমরা কি করব, ভাগ করব, মানে এখানে কত আসছে দেখো, রুট 2 দিয়ে ভাগ করতে হলে মানে dx ডিভাইডেড বাই রুট 2, মানে আমরা 1 বাই রুট 2 লিখতে পারি। আর এটাও তাই কি না, সাইন এক্স ডিভাইডেড বাই রুট 2, মানে এখানে আমরা 1 বাই রুট 2 লিখবো, প্লাস 1 বাই রুট 2 কস এক্স। এরপর এখানে এই 17-18 মধ্যে এই অঙ্কটাকে বাছার একটাই কারণ এখানে একটু অন্যরকম হয়ে যাবে। কি হবে না, 1 বাই রুট 2টা তো এখানে এইটার জন্য বাইরে এলো, dx এখানে আমরা কি করে নিতে পারবো না, ফর্মুলায় ভেঙে নিতে পারবো, মানে cos পাই বাই 4 দেখো হাফ হয়, সেটা আমরা জানি, এখানে সেটা নেব। আর এখানে সাইন, এইটা cos এটা সাইন কেন নিলাম সেটাও ওই ভিডিওতে বুঝে যাবে তোমরা, ঠিক। আর ওই ভিডিওতে যা যা আছে সেই রিলেটেডই 18 অঙ্কটা, এটা শুধুমাত্র সূত্রটা হবে, তার জন্য এই অঙ্কটাই আমি 17-18 মধ্যে চুজ করলাম, ঠিক। dx ডিভাইডেড বাই, তাহলে এটা কি আসছে, সাইন এক্স প্লাস 4, কারণ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এক্স প্লাস পাই বাই 4 হচ্ছে 1 বাই সাইন মানে কোসেক, তাহলে 1 বাই 2 কোসেক এক্স প্লাস পাই বাই 4 ডিএক্স। এইটার ফর্মুলাও আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। কি ছিল ফর্মুলাটা, ছিল লগ, মনে করে দেখো, লগ মডের মধ্যে ছিল ট্যান এক্স বাই 2 ছিল, এক্স বাই 2 ছিল, তাহলে এখানে এক্স আছে, তাহলে এক্স বাই 2, তার সাথে আছে পাই বাই 4, তাহলে সেটা বাই 2 মানে পাই বাই 8, মডের ভিতরে প্লাস সি। ঠিক, এইগুলো সব আমার করানো, মানে কনসেপ্ট করানো, সূত্র করানো, সব করানো, শুধুমাত্র এখানে কি হচ্ছে না, একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, আর কিচ্ছু না। ঠিক, এটা গেল তোমাদের 17 ভিডিও। তো 18 এই 17টা তো তাও এরকম ফর্মুলা ছিল, কিন্তু 18টা যেটা তোমরা ওখানে দেখে নিচ্ছ সেইটাই হবে, দেখবে। মানে এখানে কত আসছে বলতো, 5 আসছে না, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট মানে রুট 25 মানে 5, তাহলে 5, তাহলে 1 বাই 5, ওখানে যে আলফা ধরার ব্যাপারটা আমি বলে দিয়েছি, সেই আলফা ধরবে, দেখবে হয়ে যাচ্ছে অঙ্কটা। ঠিক, এরপর আমি 20 অঙ্কটা করাবো। 20 অঙ্কটা দেখো দেওয়া আছে dx ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স। রুটের অনেকগুলো অঙ্ক করেছি, কিন্তু সেগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট, ঠিক, তার জন্য অঙ্কটা করানো। আচ্ছা, 20 অঙ্ক, তো 20 অঙ্কটা এখানে করে 20 dx ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স। অন্যান্য রুটের অঙ্কগুলো দেখো আমরা মনে করে সবসময় আমরা ধরে নিয়েছিলাম জেড, সেখান থেকে আমরা করেছিলাম, কিন্তু না, এখানে কি করতে হবে না, 1 প্লাস সাইন এক্সটাকে নিয়ে একটু ভাবতে হবে। কিরকম ভাববো না, 1টাকে নিয়ে প্রথমে ভাববো। 1টাকে আমরা কি জানি, 1 সমান আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, কিন্তু এখানে আমরা কি করব না, সাইন স্কোয়ার এক্স ধরবো না, এক্স বাই 2 ধরবো, প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 ধরবো, কারণ
সাইন 2 থিটার ফর্মুলা ভাবো, সাইন 2 থিটা মানে হয় কি না 2 সাইন থিটা কস থিটা, কিন্তু এখানে আছে সাইন এক্স, তাহলে আমরা কি লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তাহলে কেন করলাম দেখো, এটা একটা সূত্রে চলে এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি মানে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক, এই ফর্মুলাটা আনার জন্য ওয়ানটাকে আমরা কি ধরলাম, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স মানে সাইন 2 থিটার ফর্মুলায় ভাঙলো। তাহলে তার রুট আছে, তাহলে তার রুট মানে স্কোয়ারটা চলে যাবে, তাহলে দেখো কত ইজি হয়ে যাচ্ছে, কি আসছে ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। ওকে, এরপর আগেরটা যেটা দেখালাম, এই যে সাইন এক্স প্লাস কস এক্স যেন 1/√2 সেম হয়ে যাবে, সেম, শুধুমাত্র এখানে এক্স বাই 2 আছে, ওখানে এক্স ছিল। তাহলে অঙ্কটা আমরা এতক্ষণে বুঝে গেছি যে কি করতে হবে, ডিএক্স 1/√2 দিয়ে গুণ ছিল, 1/√টা আমাদের বাইরে ছিল, তাহলে 1/√2, আর এখানে কি হবে না 1/√2 জায়গায় আমরা কি লিখতে পারি না কস π/4 লিখতে পারি, আগেরটাতে আমি লিখলাম তাই এই লাইনটা স্কিপ করে গেলাম, আর এখানে সাইন এক্স বাই 2 হচ্ছে, আর প্লাস এখানে সাইন π/4 কস এক্স বাই 2, তাই তো কস এক্স বাই 2। তাহলে 1/√2 এটা দেখো ফর্মুলাতে কিভাবে এলো না সাইন, এখানে যেমন এক্স প্লাস π/4 ছিল, এখানে হয়ে যাবে এক্স বাই 2 প্লাস π/4। ঠিক, তাহলে 1/√2 এটা কত আসছে দেখো, কোসেক এক্স বাই 2 প্লাস π/4 ডিএক্স। এর ফর্মুলাটা কি হয়ে থাকে না 1/√2, ঠিক 1/√2 লগ রুট আন্ডার বলছি। আরেকটা জিনিস তোমরা একটা কথা লক্ষ্য করো, মানে একটা কথা আমি বলি, আগেরটাতে যেমন এক্স ছিল বলে আমরা কি করেছিলাম, কারণ আমরা জানি যে যখন আমরা এক্স এর সবসময় ডেরিভেটিভ করতে হয়, তাই তো। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা যখন আমরা করছি মানে ট্যান তার আগে ফর্মুলা লিখে ট্যান এক্স বাই 2 হয়, তাহলে এখানে এক্স বাই 4 প্লাস π/8 তো হলোই, তার সাথে প্লাস সি থাকলো, তার সাথে দেখো এখানে কি করতে হয় না এক্স এর জায়গায় যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, কিন্তু এক্স বাই 2 এর ডেরিভেটিভ এখানে কি হচ্ছে না ইন্টিগ্রেশন হচ্ছে, তো এক্স বাই 2 এর ডেরিভেটিভ কি হয়ে থাকবে, আরেকটা 2 দেখো থেকে যাচ্ছে, তাই তো 2 থাকছে। কেন 2 থাকছে, কারণ তার হচ্ছে কি না এখানে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কার ওপর জানি, এক্স এর ওপর ফর্মুলাটা জানি, কিন্তু এখানে এক্স বাই 2 থাকছে, তাহলে একটা কি হবে না এখানে একটা 2 অ্যাড হবে, তাহলে 2 ইন্টু 2টা হওয়ার কারণ বুঝতে পারছো, কারণ ইন্টিগ্রেশনে কি হয়ে থাকে ডিভাইডেড বাই হয়, এখানে ডেরিভেটিভ ফর্মুলা তো নয়, এটাই আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়ে থাকে, যেটা এম এক্স থাকে মানে এম যেটা থাকে সেটা ডিভাইডেড বাই হয়, তাই এখানে হাফ আছে, তাহলে ডিভাইডেড বাই হাফ হবে, তাহলে ডিভাইডেড বাই হাফ হলে কি হচ্ছে ওপরে 2টা উঠে যাচ্ছে, তাহলে এটা কি আসছে দেখো √2 লগ ট্যান π/x/4। এই মানে ডেরিভেটিভ অবধি একটা শিখে আসছি, তো ইন্টিগ্রেশনে এই জায়গাটা খুব কনফিউশন হয়, তাই তোমাদের যদি সেরকম কনফিউশন হয় তাহলে তোমাদেরকে আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে তোমরা এইটাকে না যেমন ভাবে হয় না জেড ধরা, সেরকম ভাবে এটাকে জেড ধরে নাও, তারপর ডিজেড বার করো, ডিএক্স বার করো, ঠিক ডিএক্স বার করবে কারণ এটাকে জেড ধরলে আবার ডিজেড থাকবে, সেইভাবে তোমরা নিয়ে এসো যদি তোমাদের অসুবিধা হচ্ছে, এই জিনিসটা একটু কনফিউশনের, ঠিক তার জন্যই বলছি যদি সেরকমই অসুবিধা তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা কি করবে, কোনো দ্বিধায় না গিয়ে তোমরা এইটাকে জেড ধরে একদম যেটা একদম কনফিডেন্সলি পারবে সেটাকে নিয়ে আসবে, এখানে না ক্যালকুলেশন করে, সেটা করলেও কোনো অসুবিধা হবে না। ঠিক, এটা গেল 20 অঙ্কটা। এরপর লগের আর যে সাইন এক্স এই যে কস এক্স এর ব্যাপারগুলো দেখছো, এই অঙ্কগুলো আমার এই টাইপের অঙ্ক আমার করানো আছে, তাহলে আমি এখন কোনটা করাবো না 23-এর অঙ্কটা আমি একটু মুখে বলে দিই। 23-এরটা দেখো কিভাবে হবে না, 23-এর অঙ্কটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, এইটাকে ভাঙার চেষ্টা করো, ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 আমরা সেক এক্স প্লাস 1 লিখতে পারি ইন্টু সেক এক্স মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে সেক এক্স মাইনাস 1 কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে যে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে সেক এক্স প্লাস 1, তাহলে তার দুটো আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে দাও, অর্থাৎ দেখো ডিএক্স থাকছে একটা, মানে ওটা একটা 1 ইন্টু ডিএক্স মানে এক্স থাকছে, প্লাস সেক এক্স এর ফর্মুলা কি ছিল লগ মড ট্যান এক্স বাই 2 প্লাস এখানে π/4, এই ফর্মুলাটাই ছিল সেক এক্স এর, প্লাস সি, তাহলে সেটাই হচ্ছে আনসার, বুঝতে পারলাম। এরপর তোমাদের 25-এর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, কারণ 25-এরটা ট্যান এক্স আছে, তো 25-এর অঙ্কটা এটাই লাস্ট অঙ্ক আমাদের। আচ্ছা, 25-এর অঙ্কটা হচ্ছে 1 প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স ডিএক্স,
ইকুয়াল টু তাহলে কি হবে দেখো, এটা tan x টাকে ভাঙলে কি হয় sin x বাই cos x, তাহলে cos x এখানে 1 আছে মানে cos x প্লাস sin x ডিভাইডেড বাই এখানে কি হয়ে যাবে cos x মাইনাস sin x। এরপর আমরা কি করব, এইটা ডেরিভেটিভ ওপরে আনার চেষ্টা করব। তাহলে এইটার ডেরিভেটিভ যদি ওপরে আনার চেষ্টা করি cos এর ডেরিভেটিভ কি হয়ে থাকে মাইনাস sin x হয়, আর sin এর ডেরিভেটিভ কি হয়ে থাকে না cos x ই হয়ে থাকে, কিন্তু এটা মাইনাস আছে তাহলে মাইনাস cos x হবে। ঠিক, এরপর দেখো আমাদের ওপরে গোটাটাই প্লাস ছিল, তাহলে আমরা একটা মাইনাস গুণ করব, তাই তো, তাহলে একটা বাইরে একটা মাইনাস থাকবে, তবেই মাইনাসে মাইনাসে দুটোর ক্ষেত্রেই প্লাস হবে, আর এখানে প্লাসই ছিল। ঠিক, তাহলে অ্যারেঞ্জমেন্টটাও ঠিক হবে তবেই। তাহলে এখানে কি আসছে দেখো মাইনাস লগ মড কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। ঠিক, এটা গেল এই অঙ্কটা। আচ্ছা, তাহলে এর পরের যে এটা হয়ে গেছে। আচ্ছা, সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স, এই ধরনের অঙ্ক তোমাদের আরেকটাও আছে, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের অঙ্কে। ঠিক, অতি সংক্ষিপ্ত অঙ্কে এই ধরনের অঙ্ক আমি একটু তোমাদের বলে দিই যে কিভাবে করতে হয়। তোমরা এক্স সাইন এক্স যেটা আছে না, সেটাকে তোমরা কি করবে বলতো, একটা এক্স নিয়ে আসার চেষ্টা করো। মানে অতি সংক্ষিপ্ত অঙ্কর যেটা আছে সেটাই আমি বলি, কারণ অতি সংক্ষিপ্ত অঙ্কটা আরেকটা এক্স আছে এক্সট্রা। দেখো এখানে তোমার অতি সংক্ষিপ্ত অঙ্ক 30টা দেখো, cos x প্লাস সাইন এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। এখানে তোমরা ওপরে না প্লাস এক্স মাইনাস এক্স নিয়ে এসো। ঠিক, প্লাস এক্স মাইনাস এক্স নিয়ে এলে দেখো এক্স প্লাস কস এক্স একটা থেকে যাবে এবং আরেকটা এক্স কমন থাকবে এবং 1 মাইনাস সাইন এক্স থাকবে। তাহলে এক্স প্লাস কস এক্স এক্স প্লাস কস এক্স একটা কেটে যাবে, মানে একটা 1 বাই এক্স থাকবে। আরেকটা দেখবে আরেকটা ফাংশন করে তোমাদের কি থাকবে না 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স থাকবে। সেখানে আবার এক্সটা ক্যান্সেল হবে, একটাতে এক্স প্লাস কস এক্স ক্যান্সেল হবে, একটাতে এক্স ক্যান্সেল হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তার জন্য এই অঙ্কটা আমি বলে দিলাম। তাহলে দুটো সেপারেট হয়ে যাবে এবং দুটোর তোমরা কি করবে দেখবে আবার এক্স প্লাস কস এক্স যেটা রয়েছে তার যে ইন্টিগ্রেশন সেটা উপরের ফাংশনটাই চলে আসবে। তাহলে লগে আমরা নিয়ে চলে আসবো, তাহলে আমাদের কি হবে না উত্তরটা চলে আসবে। ঠিক, তাহলে এটা ছিল কি না 6A পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির মেথড অফ সাবস্টিটিউশনের প্রথম যেটা 6A। আমরা আজকে যাবতীয় অঙ্ক শেষ করলাম। তবুও যদি আমি তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট রেখে যাব বা একটা কথা বলে যাই যে যদি কোনো অঙ্ক আমার টাইপের অঙ্ক বলতে পারো বা কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কটা করিয়ে দেবো। ঠিক, কিন্তু আমাকে জানাবে। আমি বুঝতে পারছি এত ফাস্ট সিলেবাস প্রত্যেকটা ধরে ধরে অঙ্ক করার কথা মানে একদমই নয়, তবুও আমি একদম টাইপ ধরে ধরে অঙ্ক করাচ্ছি যাতে কোনো রকম কোনো টাইপ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে এরকম কোনো টাইপ মিস না হয়। তাও যদি বাদ পড়ে যায় বা মনে হয় যে এই অঙ্কটা করিয়ে দিলে ভালো হতো, তাহলে আমাকে জানাবে। ঠিক, আমি করিয়ে দেবো। পরের দিন তাহলে আমরা 6B শুরু করব। আমি একটু স্পিডেই চ্যাপ্টারটা এগোচ্ছি, তোমরা একটু দেখো ধৈর্য ধরে, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে পরপর আপডেট তোমরা পেতে থাকবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কোথাও কোনো অসুবিধা হলে। ঠিক, টাটা।